আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলের স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবরের শিরোনাম। জকিগঞ্জ টমটম ড্রাইভার আর তার এক সহযোগী মিলিয়া স্কুলের এক ছাত্রীর লগে জুড়ে বাদখাম করছেন। পুলিশে আটক করছে একজনরে। সিলেটও হিরবার বাড়ি গেছে পেঁয়াজের দাম। এক হপ্তার ব্যবধানে কেজি প্রতি দাম বাড়ছে 35 থেকে 40 টাকা। অভিযান শুরু করছে প্রশাসনে। পুলিশের সেবারে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার লাগি 1 বছর ধরে সিলেটও বাড়ানি হয়েছে বিট পুলিশিং সেবা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক দেশের নামকরা সাংবাদিক পীর হাবিবুর রহমানের লইয়া ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটও হয়েছে মানববন্ধন। রেলি সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান করিয়া সিলেটও বিশ্ব সাদাসরি নিরাপত্তা দিবস পালন। শ্রীমঙ্গলের ডিবি পুলিশে অভিযান চালাইয়া উদ্ধার করছে 60 টন পলিথিন। আমেরিকার যাওয়া উপলক্ষে লাল সবুজ উন্নয়ন সংঘর উপদেষ্টা আফাজুর রহমান চৌধুরীরে দেওয়া হয়েছে সংবর্ধনা। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের সম্মেলন হইছে নয়া কমিটি। অত সময় ছিল শিরোনাম, এখন হুনুক্কা বিস্তারিত। সিলেটের জকিগঞ্জ টমটম ড্রাইভার আর তার এক সহযোগী মিলিয়া স্কুলের এক ছাত্রীর লগে জুড়ে বাদখাম করছেন। এই ঘটনায় সোমবার হেসরাইত টমটম ড্রাইভার নাজিম আহমদরে আটক করছে পুলিশে। নাজিম সোনারগ্রামের মরুম খালা মিয়ার ফুয়া আর অসুস্থ অবস্থায় সোমবার রাত ও ছাত্রীরে উসমানী হাসপাতালের ওসিসিত ভর্তি করা হয়েছে। সোমবার বিয়ালে জাবেদ আলী হাই স্কুল থাকি টমটমে বাড়িত যাওয়া তাসলা ক্লাস 9-এর এক ছাত্রী। পূর্ব মজলি এলাকাত যাওয়ার বাদে ড্রাইভার নাজিম আর তার সহযোগী নালুসক কাউসার আহমেদে জুর করিয়া টমটমর ভিতরে ও ছাত্রীর লগে বাদখাম করেন। ছাত্রী সিলাসিলি উনিয়া লাগাবাড়ির মিনু মিয়া আইয়া তাইরে উদ্ধার করিয়া জকিগঞ্জ হাসপাতালও ফাটাইন। বাদে ও ছাত্রীরে সোমবার রাত আনিয়া উসমানী হাসপাতালের ওসিসিত ভর্তি করা হয়েছে। জকিগঞ্জ থানার ওসিয়ে জানাইছেন কাউসারে ধরার লাগি টাইন অভিযান চালাইয়া যাইরা। সিলেটও হিরবার বাড়ি গেছে পেঁয়াজের দাম। এক হপ্তার ব্যবধানে কেজি প্রতি দাম বাড়ছে 35 থেকে 40 টাকা। ব্যবসায়ী হকলে কইরা বাজারের চাহিদা অনুযায়ী পেঁয়াজ নাই, তারা বেশি দামে কিনা লাগের করিয়াও বেশি দামে বেচা লাগের। আর প্রশাসনে কইরা ইতা আন্দুমাত সিন্ডিকেট করিয়া ব্যবসায়ী হকলে দাম বাড়াইরা। ফুরানিয়ে ঝুনুক্কা পিঙ্কুদরের কাছে। সিলেটের পাইকারি বাজার খালিকাটো সিন্ডিকেট করিয়া পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। এই খবর পাইয়া মঙ্গলবার অভিযানের নামছে মোবাইল কোর্ট। অভিযান করিয়া ফাইন করা হয়েছে 5 দোকানদারে। এই দোকানও হইল সুমন বিজনেস সেন্টার, সাদিক ট্রেডার্স, এমডি এন্টারপ্রাইজ, সন্তোষী ভান্ডার 2 আর হাজি সমসুমি অ্যান্ড সন্স। তান্তানোর কাছ থেকে 17,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বুধবারেও খালিঘাট পাইকারি বাজারে 1 কেজি পেঁয়াজ বেচা হয়েছে 50 থেকে 53 টাকায়। আজ মঙ্গলবার তান্তানি দাম বাড়াইয়া করে লাইছেন 85 থেকে 95 টাকা। খবর পাইয়া মাদানে অভিযান শুরু করছে মোবাইল কোর্টে। মঙ্গলবার খুচরা বাজারেও 90 থেকে 100 টাকায় বিকছে 1 কেজি পেঁয়াজ। আখতা করে দাম বাড়ি যাওয়ায় বেজার হয়েছেন কাস্টমার হকল। দাম বাড়ার লাগে তারা দোষীরা ব্যবসায়ী হকলে। কিছুদিন আগে পেঁয়াজ কিনা আপনার 40 টাকা 45 টাকা হয়ে, আর এখন দোকানও এই পেঁয়াজ কিনা এখন দোকানদারে হয়ে আপনার 100 টাকা, কোনো জায়গায় 105 টাকা 10 টাকা। এখন আমরা লাহান আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ 100 টাকা 110 টাকা দিয়ে পেঁয়াজ খাওয়া তো সম্ভব নয়। ইপাইদি ব্যবসায়ী হলে কইরা তারার কোনটা করার নাই। দেশে পেঁয়াজের বড় অভাব, চাহিদা অনুযায়ী পেঁয়াজ মিলেরও না। বেশি দামে তারার পেঁয়াজ কিনে আনা লাগে, ও কারণে বেশি দামে তারা বেচে। আমদানি বাড়ি গেলেও দামও কমে যাইব। প্রশাসনে না বুঝিয়া ফাইন করা ব্যবসায়ী হলে। মানে বর্তমানে আজকে পেঁয়াজের রেট আছে নিচে 50 থেকে উপরে 80 টাকা। বার্মার পেঁয়াজের যদি আমদানি থাকে অটোমেটিক দর, এটা কাঁচামাল, এটার দর কম থাকে। আর যদি মাল না আসে অটোমেটিক আমার মালের দর বাইরে যায়। এই জন্য মাল যাতে সরাসরি আসতে পারে এই ব্যবস্থা করা। আপনারা জানেন যে ইন্ডিয়া বর্ডার এলসি দেওয়া বন্ধ করে দিচ্ছে। এখন যতক্ষণ না তাদের থেকে আমদানি হচ্ছে, আমদানি না হলে এখানে পেঁয়াজের বাজার বাড়তেই থাকবে। এটা সারা বাংলাদেশে আসবে বাড়তি। যদি পেঁয়াজের বাজার স্থিতিশীল হতে হয় তাহলে প্রচুর পরিমাণে আমদানি করতে হবে। আর আমরা আড়তদার, আমরা যদি মাল পাই তার উপরে আড়তদারে কোনো মজুত করে না। পেঁয়াজের দাম লইয়া যাতে কেউ সিন্ডিকেট করতে না পারে ও তাহলে প্রশাসনের এই অভিযান চালু রাখার দাবি জানাইছেন মানছে। পুলিশের সেবারে মানুষের দুয়ার পর্যন্ত ফুসাইয়া দেওয়ার লাগি 1 বছর ধরে বিট পুলিশিং সেবা বাড়ানির কাম করিয়া আইরা সিলেটর ডিআইজি কামরুল আহসানে। ই খামে আম পাবলিকর লগে সম্পর্ক বাড়ের পুলিশর আর উপকারও ফাইরা মানছে। পুরা খবর জানাইরা জুনেদ আহমদ চৌধুরী। বিট পুলিশিংয়ের খাম বাড়া নিয়ে এখন ইউনিয়ন অফিসে বইয়া এলাকার মানুষের পুরানা বিরোধ মিটাইয়া দেওয়া আর সন্টাকুণ্ডা আর মদখুর আর মাদক কারবারিসকলর লিস্ট করার খাম করা হয়। ছোটখাটো অভিযোগ লইয়া কেউ আইলে চেয়ারম্যান মেম্বার আর এলাকার গণ্যমান্য মানুষ লইয়া হেস করিয়া দেওয়া হয়ে যায়। ইলান খাম চলের সিলেট বিভাগর 338টা ইউনিয়ন। বিট পুলিশের এই খামে খুশি ইউনিয়ন চেয়ারম্যান সকল।
বিট সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম যেটা এটা আরম্ভ হওয়ার পর থেকে আমাদের ইউনিয়নের সাধারণ জনগণ আগে ওনাদেরকে উপজেলায় যেতে হতো কষ্ট করে গাড়ি ভাড়া গরিব মানুষরা আজকে তাদের ইউনিয়ন পরিষদ তাদের নাগালের পাশেই তারা সেখানে টাকা খরচ না করে চলে আসতে পারে। ওটা আমাদের সাধারণ জনগণের জন্য গরিব লোকদের জন্য অনেক ভালো একটি কাজ হয়েছে। সিলেট বিভাগের প্রায় সকল উপজেলার মানুষে এসে বাফিরা সুনামগঞ্জের দিরাই মলিয়াজর রাজনগর কুলাউড়ার কয়েক ইউনিয়নও বিট পুলিশিংয়ের সেবা নিরা বহুতে বিট পুলিশিং চালু হওয়ার পর থেকে আমার যে রাজানগর ইউনিয়নবাসী আছে এরা বহুত সুফল পাক। আমরা বহুত ইউনিয়নবাসী আমার বহুত উপকৃত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত অনেক ভালো আছে আমাদের বাজার। আমি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতির পক্ষ থেকে বা বাজারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বহুত আগ থাকি বিট পুলিশিংয়ের সেবা টাউনও চলিয়ে আর কিন্তু ইউনিয়ন পর্যায়ে সিলেটও 1 বছর থাকি শুরু হয়েছে আর এই কাম শুরু হওয়ায় পুলিশের লগে মানুষের সম্পর্ক বাড়ের কইসন ডিআইজিএ। পুলিশি ব্যবস্থাপনা যেটা রয়েছে সেখানে বিট পুলিশিংয়ের একটি কার্যক্রম রয়েছে শহর অঞ্চলের জন্য। গ্রাম অঞ্চলের জন্য এই ধরনের কোনো কর্মসূচি নেই, কিন্তু গ্রামে বিশাল জনগোষ্ঠী বসবাস করে। তো আমরা সেজন্য চিন্তা করলাম যে জনগণের কাছে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে আমাদের নতুন কিছু একটা করা দরকার, যাতে করে গ্রামের জনগণ যারা শহর থেকে থানা থেকে অনেক দূরবর্তী স্থানে বসবাস করে তারা যেন পুলিশি সেবাটা দ্রুত অতি সহজে পেতে পারে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি করে অফিস নিয়েছি, সেটাকে আমরা সম্প্রসারিত বিট পুলিশিং কর্মকর্তার কার্যালয় হিসেবে আমরা ব্যবহার করছি। বিট পুলিশিং খাম আরও জোরদার করা গেলে মানুষে আরও উপকার পাইবা কইরা সিলেটের গণ্যমান্য মানুষ হকলে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক দেশের নামকরা সাংবাদিক পীর হাবিবুর রহমানের লইয়া ষড়যন্ত্র আর ফেসবুকও মিছা ভিডিও দিয়া তান সম্মানহানি করার প্রতিবাদে সিলেটও মানববন্ধন হইছে। সোমবার বিয়ালে সাংবাদিক সমাজ সিলেট ও ব্যানারে ই মানববন্ধন সিলেটের সকল পেশার মানুষ অংশ নিছেন। মানববন্ধনও বক্তা হলে হইছেন পীর হাবিবুর রহমান একজন বড় মনের বালা মানুষ। তাইন দেশের নামকরা জাদ্রেল সাংবাদিক। তাইন একবারে খাটাচিরা হাসামাত মাতইন। হাসামাতে তাইন খেউরর মুখর বাইদি চাইন না। তান লেখা আর মাত খোতা দেশের দুর্নীতিবাজ অখলর মুখোশ খুলিয়া পড়ে। ও তার দায় একটা মহল তান ফিসে লাগছে। ফেসবুকও মাতা লেখ বেটার ভিডিও সারিয়া ইকটা পীর হাবিবুর রহমানের হইয়া তারা আন্দু প্রচার চালাইরা। ওটা ষড়যন্ত্রকারী অখলরে তুকাইয়া বার করে শাস্তি দেওয়ার লাগি বক্তা হলে দাবি জানাইছেন। প্রেস ক্লাব ফাউন্ডেশনের সেক্রেটারি রেজওয়ান আহমদ আর জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহিদার আলম নোবেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সদ্দি, জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্ত, প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ সদ্দি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুয়েল, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, যুগান্তরের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিয়াব সহ আরও বহু সাংবাদিকে। সিলেটও বিশ্ব সাদাসরি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় আর প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়। মঙ্গলবার বিয়ান 10টাত ডিসি অফিসের সামনে থাকি বারইয়া কয়েকটা সড়ক গুড়িয়া জেলা পরিষদের সামনে গিয়া শেষ হয়। বাদে জেলা পরিষদের হল রুমও আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা সমাজসেবা কর্মকর্তা নিবাস রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভাত প্রধান অতিথি আসলা এডিসি জেনারেল মোহাম্মদ আসলাম উদ্দিন, বিশেষ অতিথি আসলা সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাংবাদিক আফতাব চৌধুরী, মুহিত চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আসলা এডিসি রেভিনিউ মোহাম্মদ নাসিরুল্লাহ খান, এডিসি শিক্ষা শারমিন সুলতানা, এডিএম মোহাম্মদ আবুল কালাম সহ আরও বহুত কর্মকর্তা হল। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ডিবি পুলিশে অভিযান চালাইয়া 60 টন পলিথিন উদ্ধার করছে। এই সময় আটক করা হয়েছে 3 জনরে। সোমবার শ্রীমঙ্গল টাউনের স্টেশন রোড আর হবিগঞ্জ রোডর 4টা দোকান থাকি ই পলিথিন উদ্ধার করা হয়। নিষিদ্ধ পলিথিন রাখার লাগি মাসুদ মিয়া, সুমন দেবনাথ আর নিফ্রেন্দ্র বৈদ্যরে আটক করা হয়েছে। তারার উপরে মামলাও দিছে পুলিশে। আমেরিকা যাওয়াগি উপলক্ষে লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার উপদেষ্টা প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদরে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার কুলাউড়া ডাকবাংলাত এই সংবর্ধনা দেওয়া হয়। আজহার মুনিম শাফিনোর সভাপতিত্বে আর মোহাম্মদ জামিল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, প্রবাসী সেলিম আহমদে। এই সময় উপস্থিত আসলাম মাহিদুল ইসলাম শাকিল, ফাহাদ হোসেন, রায়হান আহমেদ, নোমান আহমেদ, সারওয়ার হোসেন হামিম, সাদিয়া জাহান, সানজিনা বনি ইসলাম মাহা, রহিমা জান্নাত জুই, সীমারানী শর্মা আর মিতু আখতার।
এখন উনকা প্রবাসর খবর। কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফ্রান্সের সম্মেলন হয়েছে রবিবার বিয়ালে প্যারিসের এক হোটেলও 2 পর্বে এই সম্মেলন হয়। এই সময় কুলাউড়ার বহুত মানুষ উপস্থিত আসলা। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ইশাক মিয়ার সভাপতিত্বে আর আগর সাধারণ সম্পাদক সাইফুল আলমর পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথি আসলা সংগঠনের আগর সভাপতি আলী হাসান সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সংগঠনের আগর সভাপতি সাব্বির চৌধুরী, জয়নাল আবেদিন সিদ্দিকী মানিক, মোহাম্মদ শিপার মিয়া, খায়রুল আমিন খসরু, অজয় দাস, আব্দুল হান্না কুটি। নয়া কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি মোহাম্মদ ইসাক মিয়ায়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনও সভাপতিত্ব করেন নয়া সভাপতি নাজিম উদ্দিনে। নয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম আর যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু খানের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ আবুল খায়ের, হাসান সিদ্দিকী, সাইদুর রহমান, আব্দুল বাসিদ সুমন সহ আরও কয়েকজনে। বাদে অল ইউরোপিয়ান বাংলাদেশ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হয় সাংবাদিক আবুল কালাম মামুনরে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়া শুভেচ্ছা জানানি হয়। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমদার খবর রুজ দেখবার লাগি বাংলাভিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।